আমার নবীর প্রতি সাহাবীদের কেমন করে আস্থা ছিল, কেমন করে ভালোবাসা ছিল, কেমন করে মহব্বত ছিল। ও মুসলমান, আপনাকে একটু দেখতে হবে, শুনতে হবে, আর আমাদেরকে আমল করতে হবে। আমার নবীজি তিনি বেরিয়ে যাবেন, রাসূলুল্লাহ ঘর থেকে বেরাবেন, দেখছেন চতুর্দিকে বেঈমানরা তারা সারা রাত্রি জেগে জেগে পাহারা দেয়। আমার আল্লাহ বললেন, নবী তোমাকে চিন্তা করতে হবে না, তুমি একটু কাকর বালিগুলো নিয়ে হাতের মুষ্টিতে নিয়ে শাহাতুল উজু পড়ে একটু দম করে দাও, ফোঁক দিয়ে চতুর্দিকে ছিটিয়ে দাও। আল্লাহ বলছেন, নবী আপনার কাজ হলো ছিটিয়ে দেওয়া, আর আমার কাজ হলো তাদের চোখে চোখে পৌঁছিয়ে দেওয়া। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের নবী তিনি আপনার এমন করে ফোঁক দিয়ে চতুর্দিকে ছিটিয়ে দিলেন, বেঈমান কাফির যারা রাত্রি জেগে জেগে পাহারা দেয়, আবার নবীজি তাদের ভিতরে দিয়ে বেরিয়ে গেলেন, তারা কোনো রকমই টের পেল না, বুঝতে পারলো না। আমার নবীজি মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় যাবে। মক্কা থেকে মদিনা আপনার 2-4 কিলোমিটারের রাস্তা নয়, 420 কিলোমিটারের রাস্তা। এত বড় একটা সফর। আমার নবী পাক সাহেবে দোজা নিজের বাড়ি থেকে বেরিয়ে গেলেন রাত্রি গভীরে। নবীজি এতটা রাস্তা পাড়ি দেবে, একাই যেতে তেমন ভালো লাগবে না, কোথাও সফর একাই ভালো লাগে না। আমার নবীজি হযরতে আবু বকরের ঘরে গেলেন রাত্রে গভীরে গিয়ে। আবু বকরের দরজায় গিয়ে একবার আওয়াজ দিয়েছেন, আবু বকর। রাত্রি 1টায় গিয়ে আপনার বাড়িতে যদি আপনায় ডাক দেওয়া হয়, 2-4 ডাকে আপনার ঘুম ভাঙবে? আমার ঘুম ভাঙবে না। আবু বকরকে আমার নবীজি রাত্রি বেলায় দরজায় গিয়ে শুধু একটাই ডাক দিয়েছিলেন, আবু বকর। যেমনই বলা আবু বকর, আবু বকর বলেছেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী ওগো আমার প্রিয়তম হাবিব, ওগো আমার রাসূল, আমি হাজির আছি গো নবী, আমি প্রেজেন্ট আছি গো নবী, আমি উপস্থিত আছি গো নবী। আবার নবীর জন্য দরজাটা খুলে দেওয়া হলো ফুতিহাত। যখন দরজাটা খুলে দেওয়া হলো, আমার নবীজি প্রবেশ করলেন আবু বকরের ঘরে। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর, এত গভীর রাত্রিতে তোমাকে একটাই ডাক দিয়েছি রে আবু বকর, তুমি কেমন করে দরজা খুলে দিলে? আবু বকর কাঁদছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হোক গো নবী। নবী গো, আপনার জন্য আমার জীবন কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একদিন আপনি আলোচনা সাপেক্ষে একদিন আলোচনা করতে করতে বলেছিলেন, আবু বকর হয়তো কোনোদিন মাতৃভূমি পরিত্যাগ করে মদিনার উদ্দেশ্যে রওনা হতে হবে, হয়তো কোনোদিন মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে যেতে হবে। নবী গো, যেই দিন বলেছিলেন ওই দিন থেকে এই দিন পর্যন্ত কোনো দিন রাত্রি বেলায় বিছানাতে আমার পিঠখানা লাগাই না। জোরে বল আল্লাহু আকবার। এ মুসলমানেরা, আমার নবীর প্রেম কাকে বলে? আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেছে। আল্লাহ তাআলা বলছেন, ওগো দুনিয়ার বাকের মানুষ শোনো, যদি এই রকম নবীকে প্রেম করতে পারো, আল্লাহ বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, যদি তোমরা আমার নবীকে ভালোবাসতে পারো, আমার নবীর ইত্তেবা করে নিতে পারো, আমি আল্লাহ তাআলা রব্বে কায়নাত ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আমার নবী পাকও বলেছেন, ও দুনিয়ার বুকের মুসলমান, তুমি কেমন করে আমার নবীকে ভালোবাসবে, আমার রাসূলকে কতটা প্রেম করবে, কতটা নবীকে প্রীতি করবে? আমার নবী বললেন, বুখারী শরীফ প্রথম খণ্ড প্রথম পৃষ্ঠায় হাদিসখানা কিতাবুল ঈমানে আমার নবী পাক তিনি বলেছেন, দুনিয়ার বুকের মানুষ শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলছেন, দুনিয়ার বুকের মানুষ শোনো, লা ইউমিনু আহাদুকুম, আমার নবী বলতেছেন, তোমাদের ভিতরে কেউ মুমিন হবে না, কেউ মুত্তাকি হবে না, কেউ পরেজগার হবে না, কেউ ঈমানওয়ালা হবে না। আল্লাহর নবী বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা
আমি নবী মুস্তফা আমাকে তোমার মাতা ও পিতা অর্থাৎ সারা পৃথিবীর মানবের চাইতে আমি নবী আমাকে বেশি ভালো না বাসবে, অতক্ষণ তোমরা মুমিন হতে পারবে না। মুমিন কাকে বলা হয়? আমার আবু বকর থেকে শিখতে হবে। হযরতে আবু বকর তিনি কাঁদছেন, বলছি ইয়া রাসূলুল্লাহ, সেই কবে বলেছিলেন একদিন যে আবু বকর হয়তো কোনোদিন মাতৃভূমি পরিত্যাগ করে মদিনায় চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আজ পর্যন্ত কোনোটা রাত্রি আমি বিছানায় ঘুমাইনি ইয়া রাসূলুল্লাহ। অমনি তো আবু বকর আমার নবী পাকের পার্শ্বে জায়গা পাননি, অত সহজ ব্যাপার নয়। আমার নবীজি আমার রাসূলুল্লাহর প্রেমিক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী, আমি সারা রাত্রিতে আজকে রাত্রি নয় গো নবী, যেই দিন বলেছিলেন ওই দিন থেকে এখন পর্যন্ত কোনোদিন বিছানায় পিঠ লাগাই নাই নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, গভীর রাত্রি হয়েছে, এখন আমাদের বেরিয়ে যেতে হবে, তাড়াতাড়ি করে সামান রেডি করো। আবু বকর তাড়াতাড়ি করে সামান রেডি করলেন। রাসূলুল্লাহর জন্য উট আগে থেকেই রেডি করা ছিল। হযরতে আবু বকর এবং নবীজি দুইজনে চলতে শুরু করলেন রাস্তা দিয়ে, মদিনার পথ ধরে। আস্তে আস্তে যখন দিবালোক হওয়ার সম্ভাবনা আসলো, মানে আসলে রাত্রি যখন হয়, রাত্রির কয়েকটা লিয়ার আছে। রাত্রি প্রথমে শুভে কাজিব, তারপরে শুভে সাদিক, তারপরে ফজরের ওয়াক্ত, তারপরে হচ্ছে আপনার সূর্য উদিত, তবেই দিবালোক হয়, বুঝছেন কিনা? যখন আশঙ্কা হলো দিবালোক হয়ে যাবে, আবু বকর সিদ্দিক বলছেন কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই 420 কিলোমিটারের রাস্তা অতিক্রম করে অল্প সময়ে যাওয়া যাবে না। নবীজি মনে হচ্ছে রাত্রি শেষ হতে চলেছে, দিবালোক হয়ে যাবে গো নবী। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ওই যে দূরে একটি গার দেখা যায়, একটি গর্ত দেখা যায়, নবীজি ওই গর্তে আমরা চলুন প্রবেশ করি। সামান্য ছোট্ট একটা গর্ত, 2 থেকে 3 মানুষ ঢোকা খুব দুষ্কর। যারা হাজি আছেন তারা তো দেখেছেন, তাই না? এখানে হাজি সাহেব অনেকে আছেন না? আছেন, দেখেছেন। এত ছোট্ট জায়গা, আমার নবী বিশ্ব নবীর প্রিয়তম সাহাবী, প্রিয়তম হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা এই গাড়ির মধ্যে প্রবেশ করব। আমার নবীজি বললেন, চলো আবু বকর, চলো আমরা প্রবেশ করি। আবু বকরের কত মহব্বত ছিল একটু কান করুন। আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আর আপনি একসঙ্গে ওই গাড়ে প্রবেশ করব না, ওই গর্তে প্রবেশ করব না নবী গো। এই গাড়টা, গর্তটা অনেক পুরাতন মনে হয়, এটা ওল্ড মডেলের মনে হচ্ছে। নবী গো, আমি একটু গর্তের মধ্যে প্রবেশ করতে চাই, আমি গর্তে প্রবেশ করে গর্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাই। গর্ত পরিষ্কার পরিচ্ছন্ন যখন হবে নবী আপনাকে আমি ওর ভিতরে ডাকবো। আবার নবী পাকের সাথী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গর্তের মধ্যে প্রবেশ করে পুরো গর্তটা পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। গর্তের ভিতরে দেখলেন ছোট ছোট অনেকগুলো গর্ত রয়েছে, ফুটো রয়েছে। ওই গর্তগুলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের কাপড় ছিঁড়ে নিজের আপনার পোশাক ছিঁড়ে গর্তগুলোকে বন্ধ করতে লাগলেন। গর্তগুলো সবগুলো যখন বন্ধ করা হলো না, একটা গর্ত আপনার অবশিষ্ট থেকে গেল। আবু বকর চিন্তা করলেন, আল্লাহ, সব গর্ত বন্ধ হলো কিন্তু একটা গর্ত বন্ধ হলো না, একটা গর্ত অবশিষ্ট রয়ে গেল। ওগো আমার আল্লাহ, আমি কি দিয়ে বন্ধ করি? আমার কাছে কোনো তো আসবাবপত্র নেই, আমার কাছে জামা কাপড় নেই যা দিয়ে আমি বন্ধ করে দিতে পারি।
আবু বকর নিজের মনের মধ্যে প্রশ্ন আঁকলেন, মনের মধ্যে উত্তর পেয়ে গেলেন। নবী পাককে ডাকলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো চলে আসুন ভিতরে। আমার নবী যখন ভিতরে গেলেন, আবু বকরকে বললেন, আবু বকর ক্লান্ত রয়েছে, আবু বকর তোমার রানটা বিছিয়ে দাও, একটু আরাম করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য তিনার রানটা বিছিয়ে দিলেন, আর আমার নবীজি তিনি আরাম করতে লাগলেন। আবু বকর মনে মনে চিন্তা করলো, আল্লাহ গো ওই গর্তটা একটা ফাঁকা রয়েছে, জানি না এই পুরাতন গুহার ভিতরে কোনো বিচ্ছু চলে আসতে পারে, কোনো সর্প চলে আসতে পারে। এই জন্য আমার নবী পাকের আশিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাখানা ওইখানে দিয়ে গর্তটা পা দিয়ে আটকিয়ে দিলেন। পা দিয়ে আটকিয়ে দিয়ে আমার নবীকে নিয়ে আরাম করতে মুসলমানেরা, আমার নবীর আশিক তিনি পা দিয়ে গর্তটা বন্ধ করে দিয়েছে, আমার নবী এদিকে আরাম করতেছে, আমার রাসূলুল্লাহ তিনি আরাম করতেছেন। আবু বকরের মতন মহব্বতকারী পৃথিবীর জমিনে আর কেউ নেই, কিন্তু দুনিয়ার বুকে আমার নবীজির প্রেমিক কোটি কোটি রয়েছিল। শুধু পৃথিবীর মানবই নয়, পৃথিবীর যত জীব রয়েছে, পৃথিবীর যত উদ্ভিদ রয়েছে, সব আমার নবীর প্রেমিক, সব নবীর পাগল। আমার নবীকে দেখার জন্য ওই গুহাতে একটা আপনার সাপ ছিল, যেই সাপটা একদিন দুই দিন নয়, মুসা আলাইহিস সালাম তিনার জামানাতে সংবাদ শুনেছিল। মুসা আলাইহিস সালামের জামানায় সাপটা শুনেছিল শেষ জামানায় একজন নবী আসবে, যে নবীর এত মর্যাদা হবে, যে নবীর এত মুজ্জত হবে। আমার আল্লাহ তাআলা কোরআন পাকে তার সম্পর্কে বলবে, ওয়া রাফানা লাকা যিকরাক। আল্লাহ বলেছে, এ পৃথিবীর জমিনের মানব, ওয়া রাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ তাআলা যার সম্মান সবার ঊর্ধ্বে করেছি, তিনার সম্মানের উপরে আর কারো সম্মান হবে না। আমার আলা হযরত এই জন্য বলেছেন, আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ফাজিল বেরলিবি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই জন্যই বলেছেন, ऊंचा से ऊंचा आला से औला हमारा नबी, दोनों जहां का दुल्हा हमारा नबी। सुभान अल्लाह। এই নবী পাক সাহেব দোজাম তিনার জন্য ওই মুসা কালিমুল্লাহর জামানার সাপ, একটু মনটাকে হাজির করুন, সাপ মানুষ নয়। আমরা জানি মানুষের বুদ্ধি বিবেক আছে, এ নিজের বুদ্ধি বিবেক দিয়ে ফাইসালা করতে পারে, তাই কিনা? কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব তার নাম মানুষ। মানুষ সর্বশ্রেষ্ঠ কিনা? আল্লাহ কোরআনে এর সার্টিফিকেটও দিয়েছেন। কেউ বলতে পারে হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, এটা প্রুফ দিন, দলিল দিন। আল্লাহ কোরআন পাকে দলিল দিয়েছেন কি? আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা সারা দুনিয়ার বুকে পৃথিবীতে যত সৃষ্টি করেছি, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ করে আমি আল্লাহ তাআলা এই মানবকে তৈরি করেছি। মানবের উপরে আর কেউ শ্রেষ্ঠ নয়। আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা হযরতে আবু বকর তিনি পা দিয়ে আটকে রয়েছেন। মুসা আলাইহিস সালামের জামানায় সবটা শুনেছিল শেষ জামানায় একজন নবী আসবে, যিনার সম্মান এত হবে, তিনার সম্মান তো দূরে থাক, তিনার উম্মতের এত সম্মান হবে, বনি ইসরাইল গোত্রের কিছু নবীদের মর্যাদার মতো আমার আল্লাহ তিনার উম্মতের কিছু মানুষকে মর্যাদা দেবে। এই কথা শুনেছিলেন সেই দিন, যেই দিন মুসা কালিমুল্লাহর কাছে ওই কথা শুনেছিল সাপ, ওই দিন থেকে আল্লাহকে বলল, আল্লাহ গো তুমি আমার মরণ অতদিন দেবে না যতদিন শেষ জামানার আখিরি পয়গম্বরকে না দেখে নেব। সাপ আল্লাহকে বলল, আল্লাহ আমি তোমার নবীকে দেখতে চাই, তোমার রাসূলকে দেখতে চাই। আমার আল্লাহ পাকের সৃষ্টি সাপ চতুর্দিকে যে গর্তটায় যায় সেই গর্তের মুখটা বন্ধ করা, সাপ ছটপট ছটপট করছে, আমার রাসূলুল্লাহকে একটু দেখবে, দিদার করবে। সাপ কোনো দিকে রাস্তা পায় না, অবশেষে সাপ দেখল
মানুষের পা লাগানো রয়েছে। সাপ ভাবলো এটাই আমার সুযোগ আছে, এছাড়া আমার সুযোগ নেই। আজকে যদি আমি ওখানে কামড় না দিই তাহলে রাসূলুল্লাহকে দেখতে পাবো না। সাপের আকীদা কেমন ছিল, সাপের মহব্বত কেমন? আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পায়ে সাপ ছবল দিয়ে দিল, ডংসিয়ে দিল, সাপ কামড় দিয়ে দিল। সাপ যেমনই আপনার কামড়িয়ে নিয়েছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পুরো শরীরটা যেন কালো হয়ে গেছে। কারণ এত বিষাক্ত সাপ, এত পুরাতন সাপ, তিনার পুরো শরীরটা কালো হয়ে গেছে। সাপের বিষের যন্ত্রণা সহ্য করতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যন্ত্রণায় যেন তিনার কলেজা ফেটে যায়, চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরিয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা ছিল, আল্লাহ গো আমার জীবন বেরিয়ে যাক, আমার জীবন চলে যাক গো মাওলা, কিন্তু আমার নবীজিকে ডাকবো না, আমার রাসূলুল্লাহকে জাগাবো না। কারণ আমার নবীজি তিনি আরাম করতেছেন, আমার নবীকে আমি জাগাতে চাই না, আমার নবীকে ডিস্টার্ব করতে চাই না। কিন্তু আমার আবু বকরের অজান্তে চোখ থেকে এক ফোঁটা পানি যেন রাসূলুল্লাহর পবিত্র চেহারা মোবারকে পড়ে যায়। আমার নবীজি সঙ্গে সঙ্গে চোখটা খুলে দিলেন। আমার রাসূলুল্লাহ তিনি তাকায়া দেখতেছেন আবু বকর কাঁদতেছে। আবু বকরের চোখ দিয়ে পানি ঝরে যায়, আবু বকরের পুরো শরীরটা কালো বর্ণ হয়ে গেছে। বলে আবু বকর তোমার এমন করুণ অবস্থা কেন, তোমার চোখে জল কেন, তোমার শরীরটা কালো হয়ে গেছে কেন? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু নয়। নবী বলছে রে আবু বকর, তোমার কি ঘরের কথা মনে পড়েছে নাকি রে আবু বকর? বাড়ির কথা মনে পড়েছে নাকি রে আবু বকর? মাতৃভূমির কথা মনে পড়েছে নাকি রে আবু বকর? আবু বকর কাঁদছেন আর বলছেন ফেদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কদমে আমার পিতামাতা কুরবান হোক নবী। আপনি যেখানে আছে সেখানে ঘরের কথা মনে হবে না, পৃথিবীর কথা মনে হবে না। নবী গো যেখানে আপনি আছেন দুনিয়ার আর কোনো কিছু আমার চাওয়া পাওয়া নাই। নবীজি দুনিয়ার মুহাব্বত আমার নেই, নবী গো আপনার জন্য আমি জীবনকে উৎসর্গ করতে চাই। আল্লাহর নবী বলছেন আবু বকর তাহলে তোমার চোখে পানি কেন? আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো যেন আমার পায়ে হয়তো সাপ কাটে দিয়েছে, পায়ে হয়তো সাপ দংশন করেছে। আবার আবু বকরকে বলছেন আবু বকর দেখি তোমার কোথায় কেটেছে একটু দেখাও। ও মুসলমান, এত বিষাক্ত সাপ, যেই সাপ আপনার কাটলে পৃথিবীর কোনো ঔষধে কাজ হবে না। দুনিয়াতে অনেক সাপ আছে, যেমন আপনার কেঙ্কুবরা বলে সাপ রয়েছে, পৃথিবীর বুকে খড়ি সামরা সাপ জানি, কত রকমের আপনার ভ্যারাইটির সাপ রয়েছে। পৃথিবীতে এমনও সাপ আছে যেই সাপটা আপনাকে কামড়াতে হবে না, আপনাকে ছবল দিতে হবে না, শুধু যদি নিঃশ্বাসটা ছেড়ে দেয় আপনি হাফ কিলোমিটার দূর থেকে পড়ে মারা যাবে। এত বিষাক্ত সাপ এই পৃথিবীর জমিন আছে। হাইওয়াতুল হাইওয়ান বলে একখানা কিতাব রয়েছে, এই কিতাবের মধ্যে লেখা আছে শুধু নিঃশ্বাস যদি ছেড়ে দেয় হাফ কিলোমিটার দূর থেকে সেই পশুটা মারা যাবে। এত বিষাক্ত সাপ দুনিয়াতে আছে। আমার নবী পাকের সহচর, আমার নবী পাকের সাথী, আমার নবীজির সাহাবী আবু বকরের পাখানা বলল কোথায় দেখাও। আবার নবীজি কোনো মেডিসিন দিলেন না, শুধুমাত্র তিনার পবিত্র থুতু মুবারক বের করে ওইখানে লাগিয়ে দিলেন। আর যেমনই লাগিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে 20টা পানি হয়ে গেল। মুসলমানেরা, আমার নবী কার নাম, যে নবীর থুতু মুবারকে এত বড় বিষাক্ত সাপের বিষ পানি হয়ে যায়। দুনিয়ার বুকে মেডিসিন যে কাজ করতে পারে না, আমার নবী পাকের থুতু মুবারক সে কাজ করে দেখিয়ে দেয়। তারপরেও দুনিয়ার বুকে কিছু মানুষ বলে নবী আমার মতো। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। এ মুসলমানেরা, আমার নবী বিশ্ব নবী হযরতে আবু বকরকে সান্ত্বনা দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর সঙ্গে রাত্রিটা কাটাচ্ছেন। সামান্য অল্প কিছু সময়, তারপরে সকালে হয়ে যাবে।
আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই গার যে গর্তের মধ্যে আমরা আছি, গর্তের উপরটা তো ফাঁকা ফাঁকা মনে হয়, একটু ফাঁকা আছে। বেঈমান কাফেররা যদি চলে আসে আমাদের দেখে নেবে, আর আমাদের দেখে নিলে আমাদের প্রাণনাশ হয়ে যাবে। আমার নবী বললেন, ও দুনিয়ার আমার নবী বললেন, আবু বকর চিন্তা করো না, ইন্নাল্লাহা মানা, নিশ্চয় আল্লাহ পাক আমাদের সঙ্গে রয়েছে। পৃথিবীর জমিনের মানব আমার নবী বিশ্ব নবী বললেন, আবু বকর চিন্তা করো না, আল্লাহ পাক আমাদের সঙ্গে রয়েছে। আল্লাহ পাক যার সঙ্গে থাকে পৃথিবীতে তার আর কোনো চিন্তা আছে নাকি? আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন, তিনার নবী বিশ্ব নবী বললেন, আবু বকর চিন্তা করো না। আমার নবীজির সঙ্গে আবু বকর আলাপ আলোচনা করতেছেন। ইতিমধ্যে দেখা গেল একটা আপনার কবিতর এসে আপনার ওইখানে আপনার একটা মাকড়সা এসে একটা জাল তৈরি করে দিল, আর একটা কবিতর এসে ওইখানে ডিম পেড়ে দিল। একটা কবিতর ডিম পেড়ে দিয়ে নিজের ডিমটাকে নিয়ে বাকুম বাকুম করতে লাগলো। আবার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী তিনি বলছেন, আবু বকর দেখো আমার আল্লাহ তাআলা কত মহান। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী বিশ্ব নবী আবু বকরের সঙ্গে ওইখানে আস্তে আস্তে সময় কাটালেন। কাফের বেঈমানেরা তারা আপনার চতুর্দিকে খোঁজাখুঁজি করলো, ওই গাড়ের চতুর্দিকে খোঁজাখুঁজি করে তারা নৈরাশ হয়ে তারা মক্কার দিকে ফিরে গেল। সকালবেলা হলো, আবার নবীজি আবু বকরের সঙ্গে আবার চলতে শুরু করলেন, আবু বকরের সঙ্গে হাঁটতে শুরু করলেন। আবু বকরের সঙ্গে চলতে চলতে যখন নবী আমার ক্লান্ত হয়ে পড়লেন, এমন একটা জায়গায় গিয়ে আশ্রয় নিলেন, ফাঁকা মরুভূমি। এই মরুভূমিতে আল্লাহর নবী দেখতেছেন একটা জায়গায় একটা মহিলা যেন বসে রয়েছে, তার ওখানে কিছু ছাগল রয়েছে। আমার নবী পাক আস্তে আস্তে আবু বকরকে সঙ্গে নিয়ে ওই ছাগলের মালিকনির কাছে চলে গেলেন। নবীজি যাওয়ার পরে বললেন, ওগো উম্মে মাবাদ, মাবাদের মা, ওগো উম্মে মাবাদ, ওগো মাবাদের মা, আমি তোমাকে বলি তোমার কাছে কি একটু দুধ হবে? ছাগলের দুধ দেওয়া যাবে? ওই মেয়েটা তো আমার নবীকে তখন চিনে না, বলতেছে, ওগো আগন্ত ব্যক্তি, ওগো মুসাফির ব্যক্তি, আবার ছাগলের দুধ হবে না, কারণ আমার ছাগল যেগুলো আছে এগুলো একটু ছাগল দুধ দেওয়ার উপযুক্ত নয়। আল্লাহর নবী একটা ছাগলকে দেখিয়ে বললেন, যেই ছাগলটার বাচ্চা হয় নাই, যেই ছাগলটা এখনো বাচ্চা প্রস্রাব করেনি, যেই ছাগলটা দুর্বল, আমার নবীজি ইশারা করে বললেন, ওগো উম্মে মাবাদ, এই ছাগলটা থেকে দুধ দেওয়া যাবে নাকি? উম্মে মাবাদ মহিলাটা অবাক হয়ে তাকায়, আমার নবীকে বলতেছে, গো মুসাফির, যেই বাচ্চা, যেই ছাগলটা এখনো বাচ্চা প্রস্রাব করেনি, যেই ছাগলটা এখনো বাচ্চা দেয়নি, ওই ছাগলটা কেমন করে দুধ দিতে পারে? পারে নাকি? যে বাচ্চা দেয়নি তার দুধ হবে? হবে না। অপরদিকে ছাগলটা দুর্বল। আল্লাহ পাক রব্বে কায়নাতের হাবিব বললেন, ওগো উম্মে মাবাদ, তুমি যদি এজাজাত দিতে, তুমি যদি অনুমতি দিতে, আমি একটু চেষ্টা করে দেখতাম। মেয়েটা বলল, ওগো মুসাফির, ওগো পথের প্রতীক, তুমি যখন বলো দেখতে পারো। আমার নবীজি বললেন, আবু বকর, আমি রাসূল তোমায় হুকুম করতেছি, যাও বিসমিল্লাহির রহমানির রহিম বলে দুহন শুরু করো। আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের হুকুম পেয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেমনই ছাগলের স্তনে হাত দেওয়া, আমার আল্লাহ তাআলা স্তনে এত দুধ দিয়ে দিলেন। উম্মে মাবাদ বলে, আল্লাহর কসম করে বলতেছি, এত ছাগলের দুধ হলো। আমার নবীজি পান করলেন, আবু বকর পান করলেন, উম্মে মাবাদ তিনি পান করলেন। উম্মে মাবাদ বললেন, অবশিষ্ট দুধ আমার ঘরে থেকে গেল। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। ওগো পৃথিবীর জমিনের মানব, আমার নবী কার না, যে নবীকে আমার আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছে, যে নবীর মর্যাদা আমার আল্লাহ তাআলা এত দিয়েছে, ওই নবীওয়ালা যদি হয়ে যায় আমাদের সম্মান বাড়বে না কমবে? তাহলে আমরা নবীওয়ালা যদি হতে চাই, তো শুধু মুখে যদি আমরা বলি নবীকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, নবীওয়ালা হওয়া যাবে?
কি করতে হবে? নবীজি যেগুলো বলেছেন সেই আইনগুলো মেনে চলতে হবে। আমরা যদি বলি নবীর আইন মেনে চলতে হবে, তো এক শ্রেণীর মানুষ বলে তোমরা আল্লাহকে অপমান করলে না, আইন তো মানতে হবে আল্লাহ পাকের, তোমরা বলছো নবীর আইন মানতে হবে। ও কথাই বুঝলো না, বুঝলেন কেনা? আমি বলবো নবীর আইন মানতে হবে, এ কথা আমি বলি না, আল্লাহ তাআলা কোরআনে বলেছে, জোরে বলে সুবহানাল্লাহ। আমি বলি নাই, নবীওয়ালারা বলেন, আল্লাহ বলছেন। আর আল্লাহ বললে কোনো দ্বিমত থাকবে? বাপজি থাকবে? জোরে বলুন। থাকবে না। আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন, মা আতাকুমুর রাসূল, রাসূলে পাক সাহেবে দোজাব যাহা কিছু দেবেন, আমার নবী যাহা কিছু বলবেন, যাহা কিছু দেবেন, ফাখুযুহু, সেটা সাদরে গ্রহণ করে নাও, সেটা অ্যাকসেপ্ট করে নাও, সেটা গ্রহণ করে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যাহা মানা করবে, যাহা নিষেধ করবে, ফান্তাহু, তাহা থেকে তোমরা দূরে থাকো। তাহলে বলো দেওয়ার মালিককে? আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী তিনি বলতেছেন, দুনিয়ার বুকের মানুষ শোনো, আল্লাহু ইউতি আনা কাসিব, প্রকৃতপক্ষে আমার আল্লাহ তাআলা দেন, প্রকৃতপক্ষে দাতা দেনেওয়ালা আমার আল্লাহ, আর আমি নবী পাক, আমি হলাম বন্টন করনেওয়ালা। আমি যদি নবী কাউকে না দিই, জেনে রাখো সে কোনোদিন পাবে না।